নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, সুস্থ মস্তিষ্ক সম্পন্ন স্বাধীন, সুস্থ মস্তিষ্ক সম্পন্ন স্বাধীন প্রত্যেক নর এবং নারী, অর্থাৎ পুরুষ এবং মহিলা, যার কাছে জিলহজ মাসের 10 তারিখ থেকে 12 জিলহজ মাসের সূর্যাস্ত পর্যন্ত প্রয়োজনের অতিরিক্ত নিসাব পরিমাণ সম্পদ যার কাছে থাকবে, তার উপরেই কোরবানি আবশ্যক বা ওয়াজিব। সুস্থ মস্তিষ্ক সম্পন্ন নারী এবং পুরুষের কাছে 10 জিলহজ থেকে 12 জিলহজ সূর্যাস্ত পর্যন্ত কারো কাছে যদি তার ব্যবহারের বা খাদ্য সামগ্রী, তার চিকিৎসা, বাসস্থান, এগুলো ব্যতীত অপ্রয়োজনীয় যা থাকবে, এটা যদি আপনার 52.5 তোলা রূপার সমপরিমাণ থাকে বা 7 তোলা স্বর্ণ সমতুল্য যদি থাকে, তাহলেই পরে আপনার উপরে কোরবানি করা আবশ্যক। এখন দেখেন, প্রয়োজনের অতিরিক্ত তো বুঝলাম, তো একটা লিমিট থাকা দরকার যে এত হাজার টাকা থাকলে পরে কোরবানি করা আমার জন্য আবশ্যক, সেটার কথা বলা ধরা হয়েছে বাজার দর অনুযায়ী। কাবিন, বিবাহের কাবিন আর হচ্ছে আপনার যাকাত, এগুলো ওঠানামা করে। এটা কিসের জন্য ওঠানামা করে? কিসের ভিত্তিতে? নিজ নিজ দেশের বাজার দরের ভিত্তির উপরে কাবিননামা এবং আপনার এই যাকাতের অর্থগুলো আপ ডাউন করে। কারণ রূপার দাম 33,000 টাকা ভরি যদি আপনি ধরেন, সেই অনুযায়ী আপনার কাছে যদি 1,70,000 থেকে 75,000 টাকা থাকে, যার কাছেই থাকবে অতিরিক্ত, তার উপরে কোরবানি করা আবশ্যক, ওয়াজিব। কথা বুঝতে পেরেছেন? যদি অতিরিক্ত সব কিছু করার পরে আমার কাছে 1,70,000 থেকে 75,000 টাকা রয়েছে, এটা কিন্তু আমি 33,000 টাকা ওই যে আপনার রূপার দাম অনুযায়ী বলতেছি, কিন্তু যদি রূপার দাম আরো কমে তাহলে আরো কমবে, আর যদি রূপার দাম আরো বৃদ্ধি পায় তাহলে আরো বৃদ্ধি পাবে। তাহলে কারো কাছে যদি 33,000 টাকা রূপার মূল্য অনুযায়ী কারো কাছে যদি সবকিছু প্রয়োজনের অতিরিক্তে যদি কারো কাছে 1,70,000 বা 75,000 টাকা থাকে, তার উপরে কোরবানি করা আবশ্যক করে দিয়েছেন আল্লাহ তাআলা। এখন দেখেন, আমরা তো কোরবানি করব, এই কোরবানি আমরা কি দিয়ে কোরবানি করব? আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা ইরশাদ করলেন, ওয়া লিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম ফাইলাহুকুম ইলাহু ওয়াহিদু ফালাহু আসলামু ওয়া বাশশিরিল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি প্রত্যেক সম্প্রদায়ের জন্য কোরবানির বিধান দিয়েছি। প্রত্যেক সম্প্রদায়ের জন্য কোরবানির নিয়ম আমি আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছি। আর যাদেরকে আমি জীবন উপকরণ স্বরূপ, রিজিক স্বরূপ যে সকল গৃহপালিত চতুষ্পদ জন্তু দিয়েছি, সেইগুলোর উপর তারা যেন জবাহ করে আমার নাম নিয়ে। এবং আমি আল্লাহ রাব্বুল আলামিন এক এবং একক, সুতরাং তার নিকট তোমাদেরকে অবশ্যই আত্মসমর্পণ করতে হবে। এই আয়াতের দ্বারা উল্লেখিত রয়েছে আমরা যে পশুগুলো জবাই করব, কোরবানি করব, এই পশুগুলো চতুষ্পদ জন্তু হতে হবে এবং গৃহপালিত হতে হবে। পশু তো কতই আছে, গৃহপালিত পশু আল্লাহ তাআলা এখানে নির্ধারণ করে দিলেন, গৃহপালিত পশু। এই গৃহপালিত পশুর ভিতরে 6 প্রকার প্রাণী দ্বারা কোরবানি করা যায়, কোরবানি করার বিধান আল্লাহ তাআলা দিয়েছেন। এর ভিতরে 1 নম্বরে হলো উট, 2 নম্বরে গরু, 3 নম্বরে মহিষ, 4 নম্বরে ছাগল, 5 নম্বরে ভেড়া এবং 6 নম্বরে কি? দুম্বা। এই 6 প্রকার প্রাণী দ্বারা
কুরবানি করার বিধান আল্লাহ তাআলা উল্লেখ করে দিয়েছেন, কারণ এগুলো গৃহপালিত, এগুলো গৃহপালিত। এই জন্য আল্লাহ উল্লেখ করে দিয়েছেন গৃহপালিত চতুষ্পদ যে জন্তুগুলো আছে এগুলোর মাধ্যমে, জবাহের মাধ্যমে আমি আল্লাহ তাআলার নাম তোমরা স্মরণ করো। এখন এই যে গৃহপালিত পশু যে আমরা কোরবানি করব, এই গৃহপালিত পশুর আবার বয়স একটা সীমানা আল্লাহ তাআলা দিয়েছেন, কোন প্রাণীর কত বয়স হতে হবে। এখানে নবিয়ুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেছেন যে লা তাযবাহু ইল্লা মাসিন্নাতা ইল্লা আইয়াসুরা আলাইকুম ফাতাযবাহু বিজাআতুম মিনাদ-দাইন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি এসেছেন, তিনি ইরশাদ করেন তোমরা মুসিন্না পশু ছাড়া কোরবানি করবে না। মুসিন্না অর্থাৎ মুসিন্না বলা হয় যেগুলো প্রাপ্ত বয়স্ক, যেগুলো বা যেগুলো পরিপূর্ণ পাকাপোক্ত যেগুলো যাকে বলা হয়, এই জন্য এখানে মুসিন্না শব্দটি ব্যবহার করা হয়েছে। এছাড়া তোমরা জবেহ করবে না। তবে তোমাদের কষ্টকর যদি মনে হয় তাহলে 6 মাসের মেষ শাবক কোরবানি করতে পারো। দেখেন এখানে উটের বয়স ধরা হয়েছে কমপক্ষে 5 বছর হতে হবে। উটের বয়স কমপক্ষে 5 বছর হতে হবে, এবং গরু এবং মহিষের ব্যাপারে বয়সের ক্ষেত্রে বলা হয়েছে কমপক্ষে 2 বছর হতে হবে। আর ভেড়া এবং দুম্বা, ছাগল এগুলো কমপক্ষে আপনার 1 বছর হতে হবে। তবে এখানে ভেড়া এবং দুম্বার ক্ষেত্রে মাসআলা হলো, ভেড়া এবং দুম্বা যদি দেখা যায় তার শারীরিক গঠনের কারণে উষ্টপিষ্ট যদি দেখা যায় বা দেখতে মনে হয় যেটা 1 বছরের অধিক বয়স হয়ে গেছে, সেটা যদি 1 বছরের কমও হয় তবুও আপনাকে কুরবানি করতে হবে বা দিতে পারবেন। তবে ছাগলের ক্ষেত্রে বলা হয়েছে কমপক্ষে 6 মাস হতে হবে, কমপক্ষে 6 মাস হতে হবে, এবং দেখতে উষ্টপিষ্ট সুঠাম দেহের অধিকারী, দেখলেই যেন বোঝা যায় যে এটা 1 বছরের অধিক হয়ে গেছে। এরকম কোনো যদি ছাগল যদি পান কমপক্ষে 6 মাস হলেও আপনি কোরবানি করতে পারেন। এই কোরবানির আল্লাহ তাআলা আমাদেরকে এমনি এমনি দেয় নাই। এই কোরবানির ভিতরে আল্লাহ তাআলা কল্যাণ রেখেছেন, বরকত রেখেছেন। কেমনটা দেখেন, সাহাবায়ে কেরাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করলেন, ওয়ান যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال اصحاب رسول الله صلى الله عليه وسلم يا رسول الله ما هذه اضحي قال سنة ابيكم ابراهيم। আল্লাহর নবীর কাছে হযরত যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণিত। আল্লাহর নবীর কাছে কিছু সংখ্যক সাহাবী এসে বললেন, ওগো আল্লাহর নবী, কুরবানি কি? কুরবানি আমরা কেন করব? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, সুন্নাত আবিকুম ইব্রাহিম, এটা হচ্ছে তোমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের একটি সুন্নাত, এই জন্যই তোমরা করবে। সাহাবায়ে কেরাম তারা বললেন, ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি কুরবানি করি তাহলে আমরা কি পাবো, আমরা কি উপকৃত হব? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন, ক্বালা বিকুল্লি শাআরাতিন হাসানা ক্বালু ফাসসুফ ইয়া রাসূলুল্লাহ ক্বালা বিকুল্লি শাআরাতিন মিনাস সুফি হাসানা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন, তোমরা যদি কুরবানি করো ওই পশুর গায়ে যত লোম আছে প্রত্যেকটা লোমের বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আমলনামায় নেকি দান করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। প্রত্যেকটা লোমের বিনিময় কুরবানিদাতা আপনার নেকি পেতে থাকবে, এই জন্যই তোমরা কুরবানি করো। কুরবানির কিছু ফজিলত রয়েছে, কুরবানির কিছু গুরুত্বপূর্ণ ফজিলত রয়েছে, যেমন যে আল্লাহ তাআলার কাছে এই কুরবানি অত্যন্ত প্রিয়। যেমনটা তিরমিজি শরীফের হাদিসের ভিতরে এসেছে যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিসটি বর্ণিত। নবিয়ুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুরবানির দিন মানুষ যে কাজ করে তার ভিতরে সবচাইতে আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় কাজ হলো কুরবানি করা। সুবহানাল্লাহ বলেন। কুরবানির দিনে আল্লাহ তাআলার কাছে সবচাইতে পছন্দনীয় কাজ হলো কুরবানি করা।
এরপরে দেখেন দ্বিতীয় নাম্বার ফজিলত হলো যে হযরত ইবনে ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। হাদিসটি মুস্তাদরাকে হাকিমের ভিতরে এসেছেন। তিনি ইরশাদ করেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন যে ফাতেমা তুমি তোমার কোরবানির পশুর নিকট দাঁড়াও। কেন? যে তোমার পশুর রক্ত জমিনে পড়ার আগেই আল্লাহ তাআলা কুরবানি দাতার জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ বলেন। কুরবানি দাতার পশুর রক্ত জমিনে পড়ার আগেই আল্লাহ তাআলা কুরবানি দাতার গুনাহ খাতাগুলো আল্লাহ তাআলা মাফ করে দেন। তৃতীয় নাম্বার ফজিলত হলো এই পশুর, এই হাদিসটি এসেছেন মুসান্নাফে আব্দুর রাজ্জাক, এই হাদিস শরীফে এসেছেন যে আবি বারাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইরশাদ করেন যে পশুর রক্ত, পশম, খোর এগুলো আল্লাহ তাআলা কিয়ামতের দিন মিজানের পাল্লায় ওজন করবেন। মিজানের পাল্লায় আল্লাহ তাআলা ওজন করবেন এবং ওজন অনুযায়ী কুরবানি দাতার আমলনামায় আল্লাহ তাআলা নেকি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এবং এক একজন মানুষের কুরবানি যদি আল্লাহ তাআলা দরবারে কবুলিয়াত হয়ে যায় তাহলে পরে এই কুরবানিগুলো এক একটা কুরবানি দাতার জন্য নাজাতের জরিয়াও হয়ে যেতে পারে। সুবহানাল্লাহ। এত গুরুত্বপূর্ণ কুরবানি করা। এরপরে দেখেন এই মাসের সবচাইতে উত্তম আমল হলো কুরবানি করা। এই মাসের সবচাইতে উত্তম আমল হলো কুরবানি করা। এরপরে আপনার যদি আমরা কোরবানি না করি, সামর্থ্যবান হওয়ার পরেও যদি আমরা কোরবানি না করি, তাহলে এখানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি বর্ণিত হাদিস, নবিয়ুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি খুব কঠিন এবং রাগান্বিত ভাষায় বলেছেন, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান ওয়াজাদা সাআতান ফালাম ইউদাহহা ফালা ইয়াকরাবু মুসাল্লানা। যদি কেউ সামর্থ্যবান হওয়ার পরেও ইচ্ছাকৃতভাবে কোরবানি না করে, আল্লাহর নবী তিনি ধমকের সুরে বলতেছেন সে যেন ঈদগাহে না আসে। আল্লাহ নবী তিনি বলতেছেন সে যেন ঈদগাহে না আসে। কারণ সামর্থ্য এটা আল্লাহ তাআলার দেওয়া এক বিশাল নিয়ামত। আপনি কেন করবেন না? আপনার মতো দুই হাত, দুই পা, দুই চোখ ওয়ালা অনেক মানুষ আছে, কিন্তু আপনার চাইতে সে অভাবী, সে গরিব, তার সামর্থ্য নাই দেওয়ার মতো, তিন বেলা খাওয়ারও সামর্থ্য নাই, কিন্তু সেই দিকে তো আল্লাহ তাআলা আপনাকে সামর্থ্যবান বানিয়েছে, আপনি কেন দিবেন না? এক হলো কুরবানি না করার কারণে আল্লাহ রসুল তাকে ধমক দিয়েছেন যে তোমার ঈদগাহে আসার দরকার নাই। আর দুই নম্বরে কুরবানি যেহেতু করার বিধান আল্লাহ দিয়েছেন, তাহলে সামর্থ্যবান হওয়ার পরে কুরবানি না করাটা মানে হলো আল্লাহর বিধানকে লঙ্ঘন করা। তাহলে এই জন্য সামর্থ্যবান হলে পরে আমরা সকলে ইনশাল্লাহ কুরবানি করব। এরপরে দেখেন শরীকে মিলে কুরবানি করা। আমরা যে শরীকে মিলে কুরবানি করি না, একা আওকাতে হচ্ছে না, এই জন্য আমরা 4 জন 5 জন 7 জন, উট এবং গরুর ব্যাপারে 7 জন পর্যন্ত আপনি শরীক করতে পারবেন। উটের ব্যাপারে আর গরুর ব্যাপারে 7 জন পর্যন্ত করতে পারবেন। এ ব্যাপারে হাদিসে দলিল রয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যুদ্ধের ময়দান থেকে ফেরার সময় তিনি 7 জন শরীকে তিনি কুরবানি করেছেন। এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কুরবানিকে এতটাই গুরুত্ব দিয়েছেন, তিনি 10 বছর মদিনায় তিনি নিজে কুরবানি করেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবীও তিনি মদিনায় 10 বছর কুরবানি করেছেন। তো এই যে শরীকে মিলে আমরা কুরবানি করি, ছাগল, ভেড়া এবং দুম্বা এগুলো একক ব্যক্তি কোরবানি করতে হয়, এর সাথে কোনো অংশীদার করা যায় না। শুধুমাত্র উট এবং গরুর ক্ষেত্রে, মহিষের ক্ষেত্রে এগুলো আপনি এই অংশীদার করতে পারবেন। অংশীদার করার ক্ষেত্রে এই যদি জোর হয়ে যায় বা বেজোর হয়ে যায় এই ধরনের কোনো কথা নাই। 1 থেকে 7 পর্যন্ত জোর হোক আর বেজোর হোক আপনি কোরবানি দিতে পারবেন, কোনো সমস্যা নাই। কিন্তু আরেকটা কথা হলো, যদি কেউ জানে বা বুঝতে পারে যে আমরা যে 7 জন ভাগে কোরবানি দিচ্ছি, এই 7 জনের ভিতরে আমার এক ভাইয়ের টাকা অসৎ, হালাল না, হারাম পন্থায়, তাহলে পরে বাকি 6 জনের কোরবানিও হবে না। বাকি 6 জনের কোরবানি হবে না। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে একা ছোট হোক, একা কোরবানি দেওয়াটাই উত্তম, কারণ আপনার নিয়ত আপনিই ভালো জানেন।
কারণ আর যখন নাকি 4-5 জন যোগ হয়ে যায়, তখন ওই ব্যক্তি যতই মুখে বলুক আমি আল্লাহর জন্য কোরবানি করতেছি, ভিতরে অন্য কিছু থাকলে তো আপনারটা নষ্ট হচ্ছে। কিন্তু এক্ষেত্রে আমরা করতে পারি না, আমাদের অনেকেরই আওকাতে হয় না। এই জন্য যারা ভাগে কোরবানি দেয় এদেরকে অবশ্যই বলে নেওয়া যে ভাই আপনার কোনো উদ্দেশ্য আছে কিনা, বা আপনি শুধু কি আল্লাহর জন্য দিচ্ছেন, এরকমভাবে তাদেরকে বলে নেওয়া। যাই হোক, এরপরে আসেন যে কোরবানি কয়দিন করা যায়, এটা তো আপনারা জানেনই সকলেই। কোরবানি কয়দিন করা যায়? 3 দিন, অর্থাৎ ঈদের দিন থেকে ঈদের পরের 2 দিন পর্যন্ত আপনি কোরবানি করতে পারেন। এরপরে আকিকা ও কোরবানি একসাথে করা যায় কিনা, এই পরিমাণ প্রশ্ন যে কত আসছে এইবার। অর্থাৎ যখন বাচ্চা কাচ্চা হয় তখন তো আকিকা দেয় না। এখন যেভাবেই হোক একটা সুযোগ যখন এই সময়টায় আসে তখন এই প্রশ্নটার খুব হিরিক পড়ে যায়। আমার মেসেঞ্জারে মনে হয় যে 10টা খুঁজলে পাওয়া যাবে, হুজুর আকিকা আর কোরবানি কি একসাথে দেওয়া যায় এমন অবস্থা। তো এই জন্য আকিকা এবং কোরবানি আপনি একসাথে দিতে পারবেন। তবে এখানে একটা কথা হলো যে নবী এবং সাহাবীরা তারা কখনো আকিকা এবং কোরবানি একসাথে করেন নাই। নবী এবং সাহাবীরা তারা আকিকা, সালফে সালিহিন যারা, তারা আকিকা এবং কুরবানি একত্রে করে নাই। তবে হ্যাঁ, আপনি করতে পারবেন, আকিকা এবং কুরবানি দুটোই হয়ে যাবে। কথা বুঝে আসছে? যে আকিকা এবং কুরবানি অনেকে ভাগ রাখে, হ্যাঁ করতে পারেন। এরকম একটা হাদিস আসছে, যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি দিচ্ছিলেন, তার এই ফ্যামিলির মধ্য থেকে আরেকজনের আকিকার একটা অংশ তিনি নিয়ত করে দিয়েছেন, আকিকা এবং কুরবানি দুটোই হয়ে যাবে। কারণ এক্ষেত্রে আকিকা আর কুরবানি খুব একটা পার্থক্য নাই। তো আকিকাও দিচ্ছেন আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য, আর আপনি কোরবানিও দিচ্ছেন আল্লাহর সন্তুষ্টির জন্য। এই জন্য দুইটা প্রায় সেম, যদিও দুইটা বিষয় আলাদা। একটা হলো সন্তান হওয়ার কারণে আকিকা করা, আর একটা হলো ধন সম্পদ হয়েছে আমার উপরে কোরবানি করা আবশ্যক হয়েছে। এই জন্য যাই হোক, আপনি কোরবানি দিলে পরে আকিকার ভাগে বা কোরবানির ভাগে আকিকা দিলে পরে আপনার দুটোটাই হয়ে যাবে ইনশাআল্লাহ। এরপরে আসেন আপনার চামড়া ও গোস্ত বন্টনের বিধানটা কি। চামড়ার বিধান যে এই চামড়াটা এতিম মিসকিনদের হক, গরিব মানুষের হক, এগুলো আপনি খেতে পারবেন না। গরুর কোরবানির নিয়তে গরু কেনার পরে বা পশু কেনার পরে সেই কোরবানির পশু থেকে যদি কোনো কিছু যদি বিক্রয় করেন তাহলে সেই টাকা আপনি খেতে পারবেন না। সেটা অবশ্যই যদি বিক্রিও করেন সেটা গরিব মিসকিন এতিম অসহায় এদেরকে দিয়ে দিতে হবে। পাশাপাশি প্রত্যেক বছরই বলি যে আমাদের যদি পাড়া প্রতিবেশী, নিজ আত্মীয় স্বজন যদি এরা থেকে থাকে, আপনারা অবশ্যই এই চামড়ার যে মূল্যটা আছে কোরবানির, এটা আপনারা তাদেরকে দিয়ে দিতে পারেন। পাশাপাশি আর একটা কথাবার্তা বলি, সেটা হলো আমাদের পার্শ্ববর্তী এলাকাতেও অনেক মাদ্রাসা প্রতিষ্ঠান আছে যেখানে লিল্লা বোর্ডিং আছে, অনেক ছাত্ররা আছে যারা এতিম, অনেক মাদ্রাসা আছে ফ্রি খায়, কোনো টাকা পয়সা নেয় না। তো তারাও এই সিজনে একটা দিন এই কোরবানির একটা দিবস উপলক্ষে তারা তাকিয়ে থাকে। এই জন্য তাদেরকেও আপনারা দিতে পারেন, যার একটা অংশ ইলমি দ্বীন শিক্ষা করার জন্য কাজে লাগবে, ভবিষ্যতে সাদাকায়ে জারিয়া একটা নেকি আপনি পেতে পারেন। এরপরে আসেন যে তাকবীরে তাশরিক পাঠ করা, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরে তাশরিকটি পাঠ করা, অর্থাৎ 9 জিলহজ ফজর থেকে 13 জিলহজ আসর পর্যন্ত এই তাকবীরে তাশরিক প্রত্যেক ফরজ নামাজের পরে নর এবং নারী, পুরুষ এবং মহিলা প্রত্যেকের ফরজ নামাজের পরে একবার করে পড়াটা ওয়াজিব, এটা আবশ্যক, এটা করতে হবে। এই তাকবীরে তাশরিকের আজকে হাদিস শরীফ পড়তে গিয়ে আমি একটা চমৎকার একটা ঘটনা পেয়েছি। এই তাকবীরে তাশরিকটি আসলো কোথায় থেকে? ইতিপূর্বে আমি কোনো হুজুরদের মুখেও আমি এই তাকবীরে তাশরিক আসলো কোথায় থেকে আমি শুনি নাই। আজকে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তিনি তার ইসমাইল সন্তানকে জবাহ করতেছিলেন, তখন জিবরিল আমিন এই দৃশ্য দেখার পরে তিনিও অবাক হয়ে তিনি মুখে 2 বার বলে ফেলেছিল আল্লাহু আকবার আল্লাহু আকবার। আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জিবরিল আমিনকে দেখে তিনি অবাক হয়ে বলেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি জিবরিল আমিনকে দেখে অবাক হয়ে বলেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আর যখন ইসমাইল আলাইহিস সালামের পরিবর্তে জান্নাত থেকে আসা একটা দুম্বা বা একটা পশু জবাই হয়ে গেল, এই পশুটা দেখে ইসমাইল আলাইহিস সালাম তিনি বলেছিলেন আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহ তাআলার কাছে বাক্যগুলো এত পছন্দ হয়ে গেছে যে কারণে কুরবানির এই মাসে এই 3টা দিন এই তাকবীরে তাশরিক আমাদের জন্য আবশ্যক করে দিয়েছে। সুবহানাল্লাহ বিহামদিহি।
এই জন্য যদি নামাজ একাও যদি ঘরে পড়েন, তাহলে 9 জিলহজ ফজর থেকে 13 জিলহজ আসর সূর্যাস্ত পর্যন্ত, অর্থাৎ আসর পর্যন্ত আপনাকে এই তাকবীরে তাশরিক অবশ্যই আপনাকে পাঠ করতে হবে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরা যারা কুরবানির নিয়তে করেছি বা কুরবানির পশু ক্রয় করেছি বা করব, আল্লাহ তাআলা প্রত্যেকই কুরবানি খালেস নিয়তে একমাত্র রবের রেজামন্দি পাওয়ার জন্য, খুশি করার জন্য আমাদেরকে তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম।